ইরানে নতুন করে মার্কিন হামলা ভয়াবহ পরিণতি বয়ে আনবে, ল্যাভরভ। সাবেক ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রু গ্রেফতার। ফিনল্যান্ডে পিএইচডি করলেই মেলে টুপি ও তরবারি, কারণ কি? ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটিশ দম্পতির 10 বছরের কারাদণ্ড। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্জি লাভরভ সতর্ক করে বলেছেন, ইরানে নতুন করে কোনো মার্কিন হামলা হলে তার গুরুতর পরিণতি হতে পারে। সৌদি আরবের আল আরাবিয়া টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় আগেও হামলা হয়েছে, যা পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি তৈরি করেছিল। তাই উত্তেজনা বাড়ানো আগুন নিয়ে খেলার শামিল। বর্তমানে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে জেনেভায় পরোক্ষ আলোচনা চলছে। ওমানের মধ্যস্থতায় এই সংলাপ এগোচ্ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনার পর ইরান একটি লিখিত প্রস্তাব দিতে পারে। ল্যাভরভ বলেন, উপসাগরীয় আরব দেশগুলো উত্তেজনা বাড়াতে চায় না। তারা এমন একটি চুক্তি চায় যা ইরানের আইনগত অধিকার ক্ষুণ্ণ করবে না এবং শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিশ্চিত করবে। যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক কর্মসূচি পরিত্যাগের আহ্বান জানালেও তেহরান তা প্রত্যাখ্যান করেছে এবং পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান, মস্কো ও তেহরানের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এবং রাশিয়ার বিশ্বাস, ইরান পরমাণু অস্ত্রবিস্তার রোধ চুক্তির আওতায় সমস্যার সমাধান চায়। সাবেক ব্রিটিশ রাজপুত্র প্রিন্স অ্যান্ড্রুকে গ্রেফতার করেছে যুক্তরাজ্যের টেমস ভ্যালি পুলিশ। বৃহস্পতিবার সকালে সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের সন্দেহে তাকে আটক করা হয়। আজই তার ৬৬তম জন্মদিন। পুলিশ জানিয়েছে, ভিড় মূল্যায়ন শেষে এই গ্রেফতার করা হয়েছে এবং একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। বার্কশায়ার ও নরফোকের কয়েকটি ঠিকানায় তল্লাশি চলছে। এর আগে দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের সঙ্গে সম্পর্কের কারণে প্রিন্স অ্যান্ড্রু নানা অভিযোগের মুখে পড়েছিলেন, তবে তিনি সবসময় যে কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছেন। ইউরোপের দেশ ফিনল্যান্ডে পিএইচডি ডিগ্রি অর্জনের সমাপ্তি ঘটে এক বিশেষ ঐতিহ্যের মধ্য দিয়ে। বিশ্ববিদ্যালয়গুলো ডক্টরেট ডিগ্রিধারীদের হাতে তুলে দেয় কালো সিল্কের বিশেষ টুপি, ডক্টরাল হ্যাট এবং একটি প্রতীকী তরবারি। ডক্টরাল হ্যাট বিদ্যাচর্চায় সাফল্য ও স্বাধীনতার প্রতীক। এটি ব্যক্তিগত মাপ অনুযায়ী তৈরি করা হয়। বিষয়ভেদে রঙেও কিছু পরিবর্তন থাকে। কলা ও মানবিক শাখায় সাধারণত কালো, চিকিৎসা বিজ্ঞানে সবুজ এবং চারুকলায় গাঢ় নীল। তরবারিটি যুদ্ধের অস্ত্র নয়, এটি সত্য, নৈতিকতা ও জ্ঞান রক্ষার প্রতীক। অনেক তরবারিতে ফিনল্যান্ডের জাতীয় প্রতীক খোদাই করা থাকে। এই ঐতিহ্যবাহী ডিগ্রি প্রদান অনুষ্ঠান ১৭শ শতাব্দী থেকে চলে আসছে। এতে থাকে শোভাযাত্রা, আনুষ্ঠানিক পোশাক ও প্রাচীন রীতির ভাষণ। তবে এসব সামগ্রী বিশ্ববিদ্যালয় থেকে বিনামূল্যে দেওয়া হয় না। ব্যক্তিগতভাবে তৈরি একটি টুপির দাম প্রায় ৬০০ থেকে ১০০০ ইউরো আর তরবারির দাম ২৫০ থেকে ৫০০ ইউরো পর্যন্ত হতে পারে। এ কারণে ফিনল্যান্ডের পিএইচডি সমাপনী অনুষ্ঠানকে বিশ্বের অন্যতম ব্যতিক্রমী ও আড়ম্বরপূর্ণ একাডেমিক ঐতিহ্য হিসেবে বিবেচনা করা হয়। ইরান সফরের সময় গ্রেপ্তার হওয়া এক ব্রিটিশ দম্পতিকে গুপ্তচর বৃত্তির অভিযোগে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে তাদের পরিবার। লিন্ডসে ফোরম্যান ও ক্যারাইগ ফোরম্যান বিশ্বভ্রমণের অংশ হিসেবে মোটরসাইকেলে ইরান অতিক্রম করছিলেন। ২০২৫ সালের জানুয়ারিতে তাদের আটক করে ইরানি কর্তৃপক্ষ। পরে তাদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়, যা তারা অস্বীকার করেছেন। বর্তমানে তাদের তেহরানের কুখ্যাত ইভিন কারাগারে আলাদা সেলে রাখা হয়েছে। কারাগারটি রাজনৈতিক বন্দীদের জন্য পরিচিত এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। পরিবারের দাবি, তেহরানের বিপ্লবী আদালতে স্বল্প সময়ের শুনানির পর এই সাজা দেওয়া হয় এবং আত্মপক্ষ সমর্থনের যথেষ্ট সুযোগও দেওয়া হয়নি। যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রায়টিকে ভয়াবহ ও অযৌক্তিক বলে মন্তব্য করেছেন। দম্পতির পরিবারের পক্ষ থেকে ব্রিটিশ সরকারকে দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে ইরানে বিদেশি বা দ্বৈত নাগরিকদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা বাড়ছে। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, অনেক সময়
এসব আটককে কূটনৈতিক চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়।